কিন্তু এই ফর্মালিটি যদি মেনটেন নাও করতো, 106 যদি নাও নেওয়া হতো, তাও সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করার সুযোগ গণ অভ্যুত্থানের পরে নাই। আগে বলেছি 106-এর একটা কপি তো আমাদের সামনে এসেছে, নিশ্চয়ই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে এখানে একটা ফাইল সংরক্ষিত আছে। আগামীকালকে রাষ্ট্রপক্ষ তার বক্তব্য উপস্থাপন করার সময় এই ব্যাপারে বক্তব্য রাখবেন, যেহেতু এটা একটা রেকর্ড, এই রেকর্ডটা দেখাবেন। যতটুকু আমরা দেখেছি, আমাদের কাছে যে কপিটা এসেছে সেই কপি অনুযায়ী তখনকার সিচুয়েশনে যেটি উপস্থাপন করা হয়েছে সেটি তো সকলের কাছেই ক্লিয়ার হয়েছে, তো স্বাক্ষর হয়েছে, সাবমিট করা হয়েছে, রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। তো সেই রেকর্ডটা সরকারই সরাসরি আদালতের সামনে উপস্থাপন করতে পারবেন। আমরা মনে করি ফর্মালিটি মেনটেন করা হয়েছে, কিন্তু এই ফর্মালিটি যদি মেনটেন নাও করতো, 106 যদি নাও নেওয়া হতো, তাও সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করার সুযোগ গণ অভ্যুত্থানের পরে নাই। মতামতের প্রশ্ন তো বৈধতা না, আপনি নিজেই বলছেন এটা মতামত, তো মতামত আবার বৈধ অবৈধের কি আছে? আপনি আমাকে জিজ্ঞাসা করলেন একটা প্রশ্ন, আমি বললাম এইভাবে করতে পারেন অথবা এইভাবে করতে পারেন না। আইনগত মতামত আইনজীবীদের জিজ্ঞাসা করেন না? নিশ্চয়ই আইনজীবীদের আইনগত মতামত জিজ্ঞাসা করেন। মতামতকে কখনো বাধ্যকর করা যাবে না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। মতামত জানা এবং না জানা পুরোটাই নির্ভর করবে যে মতামত চাচ্ছেন আর যারা মতামত দিচ্ছেন তাদের পারস্পরিক আলোচনার বিষয়। তবে সুপ্রিম কোর্ট বলেছেন যে এইটার গুরুত্ব দেওয়া উচিত, এতটুকুই। যে সংস্কার প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়েছে সেগুলি বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করা হচ্ছে এই জন্য যেন জনগণের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে এটি শক্তিশালী ফাউন্ডেশন উপর দাঁড়াইতে পারে। যেহেতু এটা সাংবিধানিক সংস্কার, এটি কিন্তু নর্মাল অর্ডিন্যান্স না। যে আদেশটা জারি করা হয়েছে, এই আদেশের বিষয়বস্তুকে গণভোটে পাঠানো হচ্ছে। সাধারণত আমাদের বর্তমান সংবিধানে গণভোটের ব্যবস্থা নাই। গণভোটের ব্যবস্থা 15th অ্যামেন্ডমেন্টের আগে ছিল, 15 অ্যামেন্ডমেন্টের পরে রেস্টোর হয়েছে, কিন্তু সংবিধানে এখনো যুক্ত হয় নাই। তাহলে দেখবেন এখন যে গণভোটটা আয়োজন করা হচ্ছে, এটি কিসের গণভোট? এইটাও জনগণের সার্বভৌম ক্ষমতা ব্যবহার করে জনগণের মতামত নেওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট। এইটাই আদেশের শুরুতে বলেছি যে আমরা সংবিধানে গণভোটের ব্যবস্থা না থাকা সত্ত্বেও, সংবিধানের গণভোট কাকে বলে? সাংবিধানিক গণভোট বলে একটা পার্লামেন্টে বিল হবে, বিলটা আলোচনা হবে, আলোচনা হলে গণভোটে যাবে, গণভোটে পাশ হবে, পাশ হলে পরে রাষ্ট্রপতি তাতে মতামত দায়ের করবেন। এটা হলো সাংবিধানিকভাবে প্রসেস। আর এখন যে গণভোটের আয়োজন করা হয়েছে, এটা হলো সংস্কার প্রস্তাবটা গৃহীত হবে কিনা, জনগণ কি মনে করে, এইটার পক্ষে বিপক্ষে মতামত চাওয়া হচ্ছে। এটা একটা ডাবল ব্যালেন্স এন্ড চেক ক্রিয়েট করা হচ্ছে। যেহেতু সাংবিধানিক পরিবর্তন, সরকারের সরাসরি এখতিয়ার আছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, আর্টিকেল 93 অফ দ্য কনস্টিটিউশন। সেটার জন্য তো গণভোটের প্রয়োজন হচ্ছে না, কেউ গণভোটে দিচ্ছেন না। কিন্তু যেখানে এগুলো কনস্টিটিউশনাল সংস্কারের প্রয়োজন হচ্ছে, সেটাই জনগণকে জিজ্ঞাসা করা হচ্ছে।